হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি উমরা ট্রাভেল ব্লগ পার্ট 4 নিয়ে। তো আজকে আমি হারাম শরীফে মক্কায় একা একা আমার মধ্যরাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের হোটেল, আমার রুম ছিল 4 তলায়। তো আমি আম রাত 2টার দিকে ভালো করে অজু করে ফ্রেশ হয়ে একদম পবিত্র হয়ে বের হয়ে গেলাম তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে। তো এই হলো রাত 2টার মক্কা। আসলে মক্কা মদিনা কিন্তু রাতের নগরী। সারা রাতে এখানে কেউ ঘুমায় না, এখানে ইবাদত চলে, মার্কেটিং চলে। এই যে একজন মহিলা, উনি এটা সেল করছিলেন কিছু জিনিসপত্র। তো এই সব দোকানপাট খোলা, দোকানে মানুষ। এই যে একজন কাপল যাচ্ছেন তাহাজ্জুদ পড়তে, এই এক্সেলেটর দিয়ে উপরে উঠে তারপরে একটু কিছু দূর হাঁটলেই হারাম। তো আমি হেঁটে যাচ্ছি হারাম শরীফের উদ্দেশ্যে। ৭৯ নাম্বার গেট বরাবর আমাদের হোটেল। এই যে ফাইনালি ৭৯ নাম্বার গেট। তো আমার প্ল্যান হলো আমি একেবারে তাহাজ্জুদ করব, তাওয়াফ করব, তারপরে আমি ফজর পরে হোটেলে আসব। তো এখানে স্যান্ডেল খুলে ঢুকতে হয়, স্যান্ডেলটা হাতে নিয়ে নিলাম। তো হারাম শরীফের ভিতরে এটা আরেকটা এক্সিলেটর, যেটা করে নিচে যেতে হয়। তো আমি নিচে যাচ্ছিলাম। তো ধীরে ধীরে কাবা শরীফের উদ্দেশ্যে যাচ্ছি। আর একটু হাঁটলেই ওই যে কাবা শরীফ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, অদ্ভুত সুন্দর, আসলে কি বলবো। এই যে কাবা, তো কাবা শরীফ দেখে প্রথম যেই দোয়া করে সেটা কিন্তু কবুল হয়। তো আমি তাওয়াফ করে কাবা শরীফ টাচ করে দোয়া করে একটু টায়ার্ড হয়ে বসে পানি খাচ্ছি। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।